নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের কাছে করে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন স্যাটে। তার জন্য প্রথমে এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা পাতিলেবুর হাফ রস কেটে দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণের উপর নির্ভর করে আপনারা লেবুর পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, একে একে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে চিকেনটা মেখে নেব। এরকম অবস্থায় 30 মিনিট রেস্টে রেখে দেব। এবার চিকেন স্যাটের জন্য ব্যাটার তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। যে পরিমাণে ময়দা দেবো তার থেকে অল্প একটু পরিমাণে কম দিয়ে দেব অ্যারারুট। আপনারা অ্যারারুটের বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সাদা তেল এবং একটা কাঁচা ডিম ফেটিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণ অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে। একবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ব্যাটারটা কিন্তু তত বেশ সুন্দর হবে। খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং সোডা। আপনারা খাবার সোডাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেবো। ঘনত্বটা হবে ঠিক এই রকম। এবার চিকেন স্যাটের স্টিকগুলো তৈরি করে নেব। চিকেন স্যাটে তৈরি করার জন্য এরকম স্টিক দোকানে কিনতে পাওয়া যায়। আর এরকম সবজি আমি সবকটাই স্কোয়ারে কেটে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, গাজর এবং স্কোয়ারে কেটে নিয়েছি টমেটো। এবার স্টিকের মধ্যে সমস্ত সবজি পরপর দিয়ে এবং চিকেন দিয়ে স্টিকগুলো তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেবো চিকেনের টুকরো। এরপরে আবার দিয়ে দেবো সমস্ত উপকরণ, তবে টমেটো একটার মাঝে দিলেই হবে। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজাতে পারেন। এবারে দোকানের স্টিকগুলো কিনতে গিয়ে দেখলাম সাইজটা বেশ বড়, দুটো জায়গায় 3টে চিকেনও ধরে যাচ্ছে। তার জন্য ভাবলাম চিকেনের স্টিকগুলো এত বড় বড় না করে একটু ভেঙে ভেঙে ছোট করে নেব। তবুও করে দেখছি ঠিক কতটা বড় হচ্ছে। 3টে চিকেন পুরোপুরি ধরে গেল। ঠিক সেম অর্ডারে আবার আমি সমস্ত সবজিগুলো সাজিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে চিকেন স্যাটেগুলো তৈরি করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আরও 2-1বার আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গাজর, তারপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, তারপরে 1 পিস চিকেন, তারপরে টমেটো, আবার তারপরে গাজর বা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এইভাবে প্রত্যেকটা চিকেন স্যাটেগুলো তৈরি করে নেব। এই দেখুন আরও একবার বড় একটা স্টিক নিয়ে নিয়েছি। প্রথমে দিলাম গাজর, তারপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, তারপরে চিকেনের টুকরো, টমেটো, আবার পেঁয়াজ, তারপরে আবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। তারপরে দিলাম গাজর। দেখলাম স্টিকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এইভাবে ভেঙে দিলাম। ভেঙে একটু ছোট ছোট সাইজের করে নিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও সুবিধা হবে। বাকি টুকরোটা দিয়ে আবারও একটা স্টিক গেঁথে নিচ্ছি। এই একইভাবে সমস্ত চিকেন স্যাটের স্টিকগুলো তৈরি করে নেব। দেখতে দেখতে দেখুন সমস্ত স্টিকগুলো রেডি হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয়, বেশ রং বেরঙের। আর সবজিগুলো কিন্তু শরীরের পক্ষে ভালো। একটু আনহেলদি খাবার হলেও এইসব খাবার খেতে খুবই ভালো লাগে। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন স্যাটে। সমস্ত স্টিকগুলো রেডি হয়ে গেছে। এবার আমি আগে থাকতে যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেই ব্যাটারটা আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এবার আমি একটা মগের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব। আপনাদের কাছে যদি মগ না থাকে সেক্ষেত্রে আপনারা গ্লাসও ব্যবহার করতে পারেন। গ্লাসের মধ্যে বা মগের মধ্যে ব্যাটারটা ঢেলে নিলে চিকেন স্যাটেগুলো ভাজতে খুবই সুবিধা হয়, কারণ এর মধ্যে ব্যাটারের মধ্যে চিকেন স্যাটেগুলো চুবাতে খুব সুবিধা হয়।
দেখতে দেখতে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এক একটা স্টিক নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব। খুব ভালো করে এরকম করে দেখুন পুরো স্টিকটাই ডুবে গেছে ব্যাটারের মধ্যে। এবার একটুখানি ব্যাটারটা ঝারিয়ে নিয়ে আমি গরম গরম তেলের মধ্যে দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা তেল গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম হিটে করে দেবেন। এইভাবে ব্যাটারের মধ্যে সমস্ত চিকেন স্যাটেগুলো এক এক করে চুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুস্বাদু হয় এই চিকেন স্যাটেগুলো। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত চিকেন স্যাটেগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লালচে লালচে কালার চলে আসবে, তখন চিকেন স্যাটে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে চিকেন স্যাটেগুলো খুব অল্প পরিমাণে ভেজেও ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারে করে 2 থেকে 3 দিন স্টোর করে রাখতে পারেন এবং আপনাদের সুবিধা বা প্রয়োজন অনুসারে পরে আবার ভেজে খেতে পারেন। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার চিকেন স্যাটেগুলো থেকে তেল খুব ভালো করে ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে রাখব। আপনারা এইভাবেও খেয়ে নিতে পারেন চিকেন স্যাটে, খেতে খুবই সুস্বাদু লাগে। অথবা আপনারা চাইলে কিন্তু সসের মধ্যেও ডিপ করে খেতে পারেন, সেটা আমি দেখিয়ে দেব। তবে বাকি যে চিকেন স্টিকগুলো আছে একে একে করে ব্যাটারে চুবিয়ে ভেজে নিয়েছি। সমস্ত স্টিকগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবেও কিন্তু আপনারা গরম গরম খেয়ে নিতে পারেন চিকেন স্যাটে। খুব সহজেই বাড়িতে আপনারা এইভাবেই অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন স্যাটে তৈরি করে খেয়ে নিতে পারেন। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা চাইলে সসে ডিপ করেও খেতে পারেন। সেক্ষেত্রে যে পরিমাণে টমেটো সস নেবেন তার হাফ পরিমাণে নিয়ে নিতে হবে চিলি সস। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। এবার গ্যাস ওভেনের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর 2 রকম সসের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ জল। জল দিয়ে 2 রকম সস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন সসটা ফুটতে শুরু করে দিয়েছে। যখন সসের জলচে ভাবটা কেটে অল্প অল্প ঘন হতে শুরু করবে, তখন এরকম অবস্থায় আগে থেকে ভেজে রাখা চিকেন স্যাটেগুলো সসের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে কাঠি ধরে ধরে দিয়ে দেওয়া যায়। আপনারা চাইলে চিমটাও ব্যবহার করতে পারেন। আমি খুন্তির সাহায্যেই চিকেন স্যাটেগুলো সসের মধ্যে দিয়ে তারপরে উল্টে পাল্টে নেব। এইভাবে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। 2 রকম চিকেন স্যাটে 2 রকমভাবে টেস্ট। সসে দিলে বেশ সুস্বাদু, আর সসে যদি আপনারা না দিয়ে খেতে চান তাহলেও বেশ সুন্দর লাগে। আপনারা দুভাবেই খেতে পারেন। এবার চিকেন স্যাটেগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। কাঠির সাহায্যও করা যাবে, আবার আপনি খুন্তি বা চিমটার সাহায্যও করে নিতে পারেন। এইভাবেই রেডি হয়ে যায় চিকেন স্যাটে। 2 রকম পদ্ধতি দেওয়া থাকলেও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম খুশি খেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।